হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস ইন স্ট্রাগল। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে, এবং তুমি তোমার কোয়ারিজ তুমি কমেন্ট সেকশানে নোটিফাই করো, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেবো। ওকে, আই এম শৈলী চৌধুরী ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। টুডে আই উইল ডিসকাস হাউ টু স্টাডি ফরেন্সিক মেডিসিন ইন টক্সিকোলজি এফএমটি। তো এফএমটি ছোটো সাবজেক্ট, হ্যাঁ, খুব বেশি দিন লাগে না যদি ঠিকভাবে পড়া হয়, কিন্তু হ্যাঁ, এখানে কোনো ভাটানোর জায়গা নেই বা গসিপ লেখার বা রচনা লেখার কোনো জায়গা নেই। এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে মুখস্থ করতে হবে, এবং মানে সে তো সব সাবজেক্টে মুখস্থ করতে হবে, কিন্তু এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি শুধু যদি জানো তবেই লিখতে পারবে কোশ্চেনের অ্যান্সার, যদি না জানো কিছু লিখতে পারবে না। তো সেইভাবে ফরেন্সিক মেডিসিনটাকে সেই গুরুত্ব দিয়ে পড়াটা উচিত। খুব ছোট সাবজেক্ট, এটা মানে অবহেলা করে বেশিরভাগ জন, বা আমিও করেছিলাম। তো এটা করো না, অবহেলা মানে এটা অন্য সাবজেক্টে যত বেশি টাইম দিয়ে যে মার্কস আসবে না, এটাতে হচ্ছে তার কম টাইম দিয়ে হচ্ছে তার থেকে বেশি মার্কস আসবে যদি ঠিকভাবে পড়ো। তো অবশ্যই রিপিটেড রিভিশন তো সব সাবজেক্টেরই বলি, তো এটাতেও বলবো সেম কথা, যে রিপিটেড রিভিশন তো অবশ্যই দিতে হবে, কিন্তু পড়বো কীভাবে, তাই তো। ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি তো খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার মনে হয় না যদি মানে কোনো এমবিবিএস স্টুডেন্ট বলবে যে তার এফএমটি পড়তে খারাপ লেগেছে, এটা এমন একটা সাবজেক্ট। তো ঠিক আছে, এবার হচ্ছে একটু ঠিকভাবে বুঝে পড়তে হবে। তো সেটা কীভাবে পড়বো, তো ফার্স্টেই আসি কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য আমি বলবো ম্যারো নোটস খুব 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 ভালোভাবে লেখা আছে। এবং ফরেন্সিক মেডিসিনের এমবির কথা যদি বলি, তো এটার একটা ট্রেন্ড আছে যে তুমি যদি এই রিসেন্ট ইয়ারের কোশ্চেন দেখো না, খুব মানে কম কোশ্চেন, হ্যাঁ 50% মোটামুটি আসে হচ্ছে ফার্স্ট ইয়ার্স থেকে, কিন্তু ম্যাক্সিমাম এই মানে এই ফরেন্সিকের ট্রেন্ড হয়ে গেছে এখন যে বাইরে থেকে দেওয়া। মানে বাইরে থেকে আমি বলতে চাইছি যে 10 ইয়ার্সের বাইরে থেকে, মানে 10 ইয়ার্স পরে যেমনি কমেন্ট হয়ে যাবে কোয়েস্ট করে, কিন্তু সেটা ফরেন্সিকের ক্ষেত্রে হবে না। ফরেন্সিকের এখন একটা কোশ্চেন পেপার যদি পরপর ইয়ার ওয়াইজ তোমরা ফলো করো তো নিজেরাই বুঝতে পারবে সেটা, যে 10 ইয়ার্স মানে এখন রিসেন্ট ইয়ার যে 22, 23, 24 এই সালগুলোর কোশ্চেন যখন দেখবে তো বুঝতে পারবে যে কতটা 10 ইয়ার্স থেকে আসছে, মানে খুবই কম হচ্ছে 10 ইয়ার্স থেকে আসছে, এবং বেশিরভাগ দিচ্ছে বাইরেটা থেকে। তো ঠিক আছে, 10 ইয়ার্সের জন্য কি, 10 ইয়ার্সের জন্য আমি বলবো কোয়েস্ট খুব ভালোভাবে লেখা আছে, কোয়েস্ট ঠিকভাবে পড়ো, 10 ইয়ার্স হয়ে যাবে। কোয়েস্টের মানে হ্যাঁ, ম্যারো থেকে কিছু কিছু জায়গা বেশিও দেওয়া আছে কোয়েস্টে, মানে সেইগুলো হচ্ছে মানে কোয়েস্টটা হোল থরলি পড়ো এবং মুখস্থ করো। হ্যাঁ পড়ো মানে হ্যাঁ পড়া নয়, মানে গল্পের বইয়ের মতো পড়া নয়, মুখস্থ করে পড়া, যাতে ঠিকভাবে এক্সামে গিয়ে লিখতে পারো। ঠিক আছে, হয়ে গেল কোয়েস্ট মানে 10 ইয়ার্স। ঠিক আছে, এরপর বাইরের পার্টের জন্য কি করব, তো বাইরের পার্টের জন্য ম্যারো সবার আগে দেখো, ম্যারো ঠিকভাবে পড়ো, ম্যারো 4-5 বার রিভিশন দাও। আমার মনে হয় 4-5 বার রিভিশন দিলে ম্যারো নোটস হয়ে যাবে ঠিকঠাক। সেই সাথে ম্যারোর কোশ্চেন ব্যাংক, কিউ ব্যাংক। আচ্ছা, এবার টেক্সট বুক অনেকগুলো আছে, অনিল আগরওয়ালের আছে, রেড্ডির আছে, মৃণালকান্তি ঝা আছে, তো গৌতম বিশ্বাস বলেছে, গৌতম বিশ্বাসের কথা। বা তাহলে কোনটা বাজবে, ঠিক আছে। তো দেখো, অনিল আগরওয়াল আর রেড্ডি খুব বড়, মানে খুব ভাস্ট ওয়েতে লেখা আছে, এবং ওটা পড়তে পারলে তো তার থেকে বেশি আর কিছু লাগবে না, কিন্তু হ্যাঁ পড়াটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, বিশেষত রেড্ডিতে যে মানে ডেসক্রিপশান দেওয়া আছে ওটা মানে কভার করা খুব ডিফিকাল্ট কাজ আমার মতে। হ্যাঁ এবার হ্যাঁ, প্রফেসর বা স্যাররা তো অবশ্যই হাই বই প্রেফার করবে, তারা তো রেড্ডি বলেন, এটা তো জানার কথা। তো আমার যদি পার্সোনাল সাজেশন নিতে চাও তো আমি এটা বলবো যে অনিল আগরওয়াল দেখতে। ঠিক আছে, দেখো গৌতম বিশ্বাসের বইও খুব ইজি ওয়েতে লেখা আছে, এবার মৃণালকান্তি ঝায়ের বইটাও খুব পাতলা কিন্তু ইনফরমেটিভ, কিন্তু ওটা কেউ পছন্দ করে না, এটাই হচ্ছে ব্যাপার, এবং কিছু কিছু জিনিস ওখানে একটু ভুলও দেওয়া আছে। তো দেখো, কেউ যদি মৃণালকান্তি ঝা পড়তে চাও তাকে কিন্তু হোল পড়তে হবে, কভার টু কভার। ঠিক আছে, কিছু বাদ দিলে চলবে না। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে অনেক জিনিস তুমি ম্যারোতে পড়ছো, সেটা তুমি ঝায়ের বই থেকে পড়লে না, সেটা আলাদা কথা, সেভাবে বাদ দিলে ঝায়ের বইটা আরও পাতলা হয়ে যাবে। তো হয়ে গেল ঝায়ের ব্যাপার। তবে আমি বলবো অনিল আগরওয়াল খুলতে। আচ্ছা, আগরওয়ালের বইয়ে হচ্ছে কী কী পড়বো, তো এটার জন্য ফার্স্ট টাইম বলবো সেমিস্টারের কোশ্চেন দেখো, মানে কয়েক বছরের সেমিস্টারের কোশ্চেন দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। রেপের জায়গা, মানে ফরেন্সিকে কিছু বলার নেই যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়, মানে ফরেন্সিক এমনই একটা সাবজেক্ট তোমাকে সবই পড়তে হবে, না পড়লে তুমি কনসেপ্ট ঠিকঠাক তৈরি হবে না।
এবং খুব ছোট কনসাইজড সাবজেক্টটা। তো ফার্স্টে কিন্তু ম্যারো পড়ো, ঠিক আছে, মানে কোয়েস্ট এবং ম্যারো আগে ঠিকভাবে তৈরি করো। তারপরে আমি বলছি একটা টেক্সট বুক তোলো, যে কোনো একটা। মৃণালকান্তি ঝা তুললে হচ্ছে কভার টু কভার পড়ো, এবং কিছু কিছু জায়গায় ভুল আছে সেটা কিন্তু নিজেকে বুঝে নিতে হবে। যদি মৃণালকান্তি ঝা না তোলো, যদি রেড্ডি তোলো, তো রেড্ডি পড়াটা খুব ডিফিকাল্ট আমার মতে ঠিকভাবে বেছে। তো আমি বলবো অনিল আগরওয়াল তুলতে। তো সেখান থেকে হচ্ছে ফার্স্টে যে সেমিস্টারের কোশ্চেন, ঠিক আছে, সেমিস্টারের কোশ্চেন খুলে সেই জায়গাগুলো মার্ক করো যেগুলো তুমি 10 ইয়ার্স এবং ম্যারোতে পড়োনি, ঠিক আছে। তারপরে তোমার টাইম থেকে গেল, তাহলে আমি বলবো রেপের চ্যাপ্টার, ওইদিকে রেপ গোটাটা, এদিকে ইনজুরির জায়গাটা, এইগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট। মানে তুমি পড়তে পড়তে তুমি নিজেও একটু কিছুটা বুঝতে পারবে। তুমি যখন এমসিকিউ করবে, তুমি যখন 10 ইয়ার্স দেখবে, তুমি বুঝতে পারবে কোন জায়গা থেকে এসেছে বেশি কোশ্চেন, ঠিক আছে। তো মানে হোল বই পড়াটা খুব চাপের, ফরেন্সিক মানে আগরওয়ালের হোল বই এত কিছু পড়ার পর। হ্যাঁ, এবার কেউ যদি আগরওয়ালই শুধু পড়ে সেটা আলাদা কথা, কিন্তু সেটা পড়ে নাম্বার তোলাটা আমার মতে ডিফিকাল্ট। তো আমি বলবো শুধু সেমিস্টারের কোশ্চেনগুলো মার্ক করে নাও, সেগুলো পড়ো। তারপরে যদি তোমার টাইম থাকে, তুমি হচ্ছে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বেশি 10 ইয়ার্স আছে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়ো হোল। হ্যাঁ, আগরওয়ালে খুব পিক্টোরিয়াল যে ডেসক্রিপশান ওই অসিফিকেশন সেন্টারে, সেগুলো খুব ভালো দেওয়া আছে, ঠিক আছে। আর যদি গৌতম বিশ্বাস ফলো করো, সেম টেকনিকই বলবো, যে যেখান থেকে হচ্ছে এই তোমার সেমিস্টারের কোশ্চেনগুলোকে দেখো এবং অ্যান্সারগুলোকে গৌতম বিশ্বাসের বই থেকে মার্ক করে পড়ো, ঠিক আছে। এই গেলে ফরেন্সিক। কিন্তু হ্যাঁ, ম্যারো এবং কোয়েস্ট কিন্তু আগে করবে, তারপরে টাইম থাকলে হচ্ছে টেক্সট বুক। ওকে, এইভাবে পড়লে আমার মনে হয় ফরেন্সিক পরীক্ষা খুব ভালোই হবে। আর প্র্যাকটিক্যালে যেটা আছে গলস্টোন চার্ট, এটা মুখস্থ করতে হবে। আমার অসিফিকেশান সেন্টারগুলোর জন্য যে কার্ড থাকে, একটা পিকচার দেওয়া থাকে, সেটা ডেসক্রিপশন করো, সেটা তোমার থিওরি থেকেই হয়ে যাবে। এছাড়া যে পিডিএফগুলো দেবে, সেগুলো পড়লে ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।